নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি যে ভাজাটা করে দেখাবো সেটা হলো কুমড়ো আর আলু দিয়ে ভাজা। সঙ্গে থাকবে বেসন, যে কোনো ভাজা মানেই তো বেসন থাকবেই। আসুন কী করে রান্নাটা করছি দেখে নিই। বেসন দিয়ে ভাজাটা করার জন্য দেখুন আমি কেটে নিয়েছি আলু, একটা আলুকে আমি চাকচাক করে কেটে নিয়েছি এবং কেটে নিয়েছি কুমড়ো। এই আলু আর কুমড়োটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে প্রথমে আমি একটু নুন দিয়ে মোটামুটি 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। শুধু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, জল দেবো না। দেওয়া বেসনটা পরিমাণ মতন কিন্তু দিতে হবে। দেখুন হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কালো জিরেটা কিন্তু যে কোনো বড়াতেই স্বাদ খুব ভালো বাড়িয়ে দেয়। এই পুরো উপকরণটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মেখে নিতে হবে। একটু খাস্তা হওয়ার জন্য কিন্তু আমি এতে একটু সুজিও ব্যবহার করব। সুজি দিলে কি হয়, বড়াগুলো একটু মচমচে থাকে এবং অনেকক্ষণই মচমচে থাকে ব্যাপারটা। অল্পই সুজি, মোটামুটি ওই 1.5 চামচ মতন সুজি আমি দিয়ে নিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে দেখুন আলু আর কুমড়ো কিন্তু এই বেসনটার মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু একে একে আমি তেলে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে নিয়েছি তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। আর একে একে কিন্তু আলু এবং কুমড়ো দুটোই ভাজার জন্য দিয়ে দেবো। আলু এবং কুমড়ো যেটা বেসনে দিয়ে ভাজার জন্য দিয়েছিলাম, দেখুন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে কিন্তু ভাজাগুলো তুলে নেব, আলাদা একটা প্লেটে তুলে নেব। আলু আর কুমড়ো দিয়ে বেসনের যে ভাজাটা সেটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। এর সঙ্গে আমার দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, যেহেতু বেসন একটুখানি বেঁচেছিল। এবারে দেখুন বাঙালিদের সবথেকে প্রিয় খাবার যেটা, সেটা হলো বড়া। যে কোনো বড়া ভাজার সঙ্গেই কিন্তু বা পকোড়ার সঙ্গে বা চপের সঙ্গে বলুন, মুড়ি চানাচুরটা কিন্তু খুব ভালো জমে যায়। এবং সঙ্গে আমি কিন্তু মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি, আছে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, সস। সবথেকে প্রিয় খাবার সন্ধেবেলায় একদম আসর জমে যায় এইরকম যদি একটু বড়া কিংবা পকোড়ার সঙ্গে মুড়ি চানাচুর আর থাকে সঙ্গে চা, আর কিচ্ছু লাগে না। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন। আবার নিয়ে আসবো চাঁদ ক্রিয়েশনে একটা নতুন রান্না নিয়ে। আজকের মতো নমস্কার।